চট্টগ্রামের বিএনপি ও জামায়াতের বেশিরভাগ প্রার্থী ধার ও দানের টাকা খরচ করবে নির্বাচনে। হলফনামায় দুই দলের বেশিরভাগ প্রার্থী তাদের স্ত্রী সন্তানদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে নির্বাচনী খরচ নির্বাহ করার তথ্য দিয়েছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, হলফনামায় সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়াচয়ার রিপোর্ট। চট্টগ্রাম জেলার সংসদীয় 16টি আসনে বিএনপির 17 প্রার্থীর মধ্যে 7 জন ছাড়া অন্য প্রার্থীরা ব্যক্তিগত টাকার বাইরে স্বজনদের কাছ থেকে ধার ও দানের টাকায় নির্বাচনী ব্যয় করবেন বলে নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। এমনকি তাদের দেয়া হলফনামায়ও তা উল্লেখ করেছেন। প্রার্থীদের হলফনামা ও সম্ভাব্য ব্যয় উৎসের বিবরণী নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। চট্টগ্রামের সংসদীয় আসনগুলোর মধ্যে চট্টগ্রাম 15 আসনে বিএনপি জামায়াতের প্রার্থীরা সবচেয়ে বেশি টাকা খরচ করার তথ্য দিয়েছেন। আমি হলফনামাতে যা দিয়েছি একবারে 100%। আমার স্ত্রী, আমার তিনটা মেয়ে বিদেশি এবং আমার যা আছে আমি 100% স্বচ্ছতার সাথে ডিক্লারেশন দিয়েছি। এদিকে 457 কোটি টাকার সম্পদ থাকার পরও স্ত্রী সন্তানের কাছ থেকে ধার ও দান নিয়ে নির্বাচন করছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। অন্যদিকে একই আসনের জামায়াত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক 8 কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরও স্ত্রীর কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়ে নির্বাচনী খরচ মেটাবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। একই পথে হেঁটেছেন জামায়াত জোট ও বিএনপির 90% প্রার্থী। 16টি আসনে 33 প্রার্থীর 26 জনই ধার কিংবা দানের টাকায় নির্বাচন করার কথা হলফনামায় উল্লেখ করেছেন। যাদের ঋণ দিয়েছে ব্যাংকের লোকজনও তো ওখানে থাকে, তো তাদেরকেও প্রশ্ন দিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা বলেন, তো তারা না বললে পরে ওটা বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে 1,49,00,000 টাকার সম্পদ থাকার পরও চট্টগ্রাম 1 আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন হলফনামায় উল্লেখ করেছেন ধার দেনার কথা। আর চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সম্পদের পরিমাণ 81,90,000 টাকা হলেও তিনি পরিবারের সদস্যদের দ্বারস্থ হয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন, হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেয়া হয়েছে কিনা তা কঠোরভাবে খতিয়ে দেখছেন তারা। তথ্য গোপন করে কোনো কিছু দাখিল করে থাকেন নির্বাচন কমিশন, তথা অন্যান্য সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে ওনারাও সেটা যাচাই বাছাই করার অপশন রয়েছে। প্রার্থীদের নির্বাচনী খরচ বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে দুই দলের বেশিরভাগ প্রার্থী তাদের স্ত্রী সন্তানদের কাছ থেকে ধার বা অনুদান নিয়ে নির্বাচনী খরচ মেটানোর তথ্য দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।